আগের মিনি ব্লগে দেখেছো তোমরা রাধা অষ্টমীর দিন কিন্তু সকালবেলা কারেন্ট চলে গেছিল, নাজেহাল অবস্থা। অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, একা হাতে সবকিছু সামলানো খুবই মুশকিল ছিল। এক তো কারেন্ট চলে গিয়ে অনেক বেলায় জল এসেছে, তারপর কিন্তু আস্তে আস্তে সমস্ত কাজগুলো আমি শুরু করেছি। তবে একদিকে রান্না বান্না, আবার ওইদিকে রাধা মাধবকে সাজানো, তারপরে জায়গাটা ঠিকঠাক মতন গুছিয়ে উঠতে আমি একা হাতে একেবারেই পারিনি। তোমাদের দাদাভাই কিন্তু একদিকে করে নিচ্ছিল, রাধা মাধবকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এদিকে আমি দেখো রান্না করে নিয়েছিলাম সবকিছু, লুচি, 5 রকমের ভাজা, আলুর দম, আর বানিয়েছিলাম ফ্রাইড রাইস, আবার আলুর দম বানিয়েছিলাম, এগুলো সবাইকে দেবার জন্য প্রসাদ হিসেবে। ফাইনালি কিন্তু সমস্ত কিছু টাইমের মধ্যে গুছিয়ে উঠতে পেরেছি। ব্রাহ্মণ আসবে বলেছেন 7:30টায়, টাইম মতন কিন্তু এসে পুজো হয়ে গিয়েছে। আর এত ভালো লাগছে আমার আজকে রাধা মাধব প্রতিষ্ঠা করে। সত্যি কথা বলতে ভগবানের যে এই কাজগুলো করতে এত ভালো লাগে, এর মধ্যে একটা আলাদা শান্তি খুঁজে পাওয়া যায়। পরের দিন সকালবেলা বোনের গোপোষণারাও কিন্তু মাসির বাড়ি থেকে নিজের বাড়ি চলে যাচ্ছে।